নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি যে গতকালকে ষষ্ঠম দফার ইলেকশন হলো ওয়েস্ট বেঙ্গলে, এবং তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই এতগুলো জায়গাতে, এতগুলো কনস্টিটুয়েন্সিতে গতকাল ভোট হয়েছে। তার মধ্যে থেকে তমলুক, যার মধ্যে নন্দীগ্রাম পড়ে, সেই নন্দীগ্রামের একটা সাংঘাতিক ঘটনা আমরা দুদিন আগেই ইউটিউবে আপলোড করেছিলাম, যে বিজেপি কর্মীকে, একটা 56 বছরের বয়স্ক মহিলাকে মাথা ফাটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। খুব ঝড় উঠেছে, আমি সো সরি এত আওয়াজ আসছে, কিন্তু কথায় ফিরে আসি যে 56 বছরের একটি মহিলাকে মাথায় হাসিয়া দিয়ে মেরে দুখণ্ড করে মেরে ফেলে দেওয়া হলো। 3 দিন কেটে গেল, কিন্তু এখন অবধি কিন্তু কোনো অ্যারেস্ট হয়নি। অন্যদিকে গতকালকে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের এগেনস্টে নানান রকমের আক্রোশ, ভায়োলেন্স তৃণমূলের কিছু পেড কর্মীরা কালকে দেখিয়েছে। তারা হঠাৎ করে সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। সেম জিনিস আমরা ঝাড়গ্রামে দেখেছি। ঝাড়গ্রামে তো এবিপি আনন্দর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বিজেপি কর্মীর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যারা জওয়ান তাদেরকে উপরে ইট বৃষ্টি ইনফ্যাক্ট করে মাথা ফাটিয়ে গলগল করে রক্ত বার করে দেওয়া হয়েছে। চরমতম ভায়োলেন্স হয়ে গেছে, এবং বিজেপির তরফ থেকে যিনি প্রার্থী তিনি ঝাড়গ্রাম থেকে বলছেন যে মানে তাকে পালাতে হলো ইনফ্যাক্ট। আর পালিয়ে যাওয়ার সময় উনি বললেন যে তৃণমূলের দল এই ঝাড়গ্রামকেও সন্দেশখালি করে রেখে দিয়েছে। চলে আসি কাঁথিতে। কাঁথিতে আবার সেই একই ভায়োলেন্স, চরম ভায়োলেন্স। প্রত্যেকটি জায়গায়, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সব জায়গাতেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর দাপট আমরা দেখতে পেয়েছি। এটা হয়তো আপনারাও কালকে টিভিতে দেখেছেন। কিন্তু যে কথাটা আমি আজকে ভিডিওতে বলতে চাইছি বা এই প্রতিবেদনে বলতে চাইছি, সেটা হচ্ছে এই, যে আমরা দেখতে পাচ্ছিলাম যে কেন্দ্রীয় বাহিনী আসছে এবং হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যা অকর্মণ্যতা আমরা দেখলাম এই ইলেকশনে, সেটা কহতব্য নয়। প্রত্যেকটি দল প্রায় কেন্দ্রীয় বাহিনীর এগেনস্টে কথা বলছে, তাদের অকর্মণ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়টা হচ্ছে যে যদি কেন্দ্রীয় বাহিনী চাইতো, তাহলে ভারতের সংবিধানে লেখা আছে একটা সেকশন, একটা আর্টিকেল ইনফ্যাক্ট, যে প্রিভেন্টিভ ডিটেনশন। মানে ধরুন আপনাদের পাড়ায় যারা যারা দুষ্কৃতিমূলক কাজকর্মের মধ্যে জড়িয়ে থাকতে পারে বা জড়াতে পারে, বা আশঙ্কা আছে যে না এই লোকগুলো আগেও জড়িয়েছে, এদের কিন্তু আবারও জড়াতে পারে, এরকম যারা যারা লোক, হিস্ট্রি শিটার্স আমরা যেটাকে আইনের ভাষায় বলি, তাদের কিন্তু ইলেকশনের আগে তুলে নেওয়া উচিত। ইলেকশনটার পরে আবার ছেড়ে দেওয়া যায়, এই জিনিসটা কিন্তু প্রভিশন আমাদের কনস্টিটিউশনে লেখা আছে। কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট কিন্তু হয়নি। যদি প্রিভেন্টিভ অ্যারেস্টটা হতো, তাহলে কিন্তু হয়তো এত রক্তপাত হতো না, কোনো প্রয়োজনই হতো না। কারণ যারা যারা এইসব ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্মের মধ্যে ইনভলভ হতে পারে, তারা ইলেকশন আগেই জেলে থাকতো। সেটা তো হলোই না, বরঞ্চ ইলেকশনের একদিন আগে, দুদিন আগে দুষ্কৃতীরা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, খুন করছে, মলেস্ট করছে। সেগুলো সত্যি মানে এগুলো সবকটাই কিন্তু অ্যাভয়েড করা যেত যদি পুলিশ এদেরকে প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে আগে থাকতেই তুলে নিত, যেটা তোলেনি। সুতরাং বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী আর তৃণমূল দলের মধ্যে একটা সুন্দর সাঁঠগাঁঠ হয়েছে। আমার যেন মনে হচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনী আনানো বা পাঠানো, তৃণমূল দলের সুপ্রিমোদের বিজেপিকে গালাগালি দেওয়া, বিজেপির পাল্টা ওদেরকে গালাগালি দেওয়া, এই সম্পূর্ণ ব্যাপারটাই একটা নাটক, একটা স্ক্রিপ্টেড। একটা জায়গায় লেখা আছে যে তুমি গালাগালি করবে, এই পাল্টা গালাগালি করবে, তোমরা আতঙ্ক ছড়াবে, তোমরা দুষ্কৃতীদের বলে দেবে, এরা ওখানে গিয়ে কিছু করবে না, তোমরা আবার এই সেন্ট্রাল পুলিশের এগেনস্টেই আবার কমপ্লেন করবে। এই এন্টায়ার জিনিসটাই যেন স্ক্রিপ্টেড। তার কারণ এই জিনিসগুলো কমপ্লিটলি অ্যাভয়েডেবল। মানে কালকে যদি জানা যায় যে আরএসএস এর তরফ থেকে বলা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তুমি গালাগালি চালিয়ে যাও আর ওদের থেকে কিছু কিছু দুষ্কৃতীদের দিয়ে কাজকর্ম করিয়ে যাও, এদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশকে আমি বলে দেবো যে তারা কিছু করবে না, বিজেপিকে আমি বলে দেবো বিজেপির পুলিশ কিছু করবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। প্রত্যেকজনেই কমপ্লেন করবে, প্রত্যেক জায়গাতে অরাজকতা হবে। কিন্তু প্রশ্নের আসছে সেটা হচ্ছে এরকম করছে কেন? আমার ধারণা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এরা কেউই চায় না যে বামফ্রন্ট এগিয়ে আসুক। কেন? এদের ধারণা যে যদি বামফ্রন্ট আবার আসে তাহলে কিন্তু ওদেরকে সরানো মুশকিল হয়ে যাবে। আর গ্রাউন্ড রিয়ালিটির খবর তো সকলেই রাখে। ডেফিনেটলি ওদের কাছে খবর আছে
বিজেপি এবং তৃণমূলের কাছে যে বামফ্রন্টের কিন্তু ভোট বাড়ছে, বামফ্রন্টের সাপোর্টার বাড়ছে, প্রত্যেকটা বামফ্রন্টের যারা সাপোর্টার তারা বাড়ি থেকে বেরিয়ে এসে মিষ্টি খাওয়াচ্ছে, ফুল বৃষ্টি করছে, এগুলো কিন্তু কেউ কেউ কেঁদে ফেলছে। যে পিওর ইমোশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বামপন্থের যারা যারা ক্যান্ডিডেটসরা আছে, ধরুন আমাদের দীপশিতা ধরকে বলুন বা যারা যারা আছে, সায়ন, ঠিক আছে, সৃজন, সকলেই কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসা পাচ্ছে এবং এগুলো আমার বলার অপেক্ষায় থাকছে না, আমি চোখে দেখতে পাচ্ছে। ওদের ভালোবাসাটা দেখার পরে মনেই হয় না যে এদের ভোটটা ভোট বাক্সে পড়বে না। ওদের আলাদা করে যে বলতে হবে যে আমাদের ক্যান্ডিডেটকে ভোট দাও, এটা বলার অপেক্ষায় রাখে না। আর এই জিনিসটা কিন্তু এই বাম ফ্রন্টের যে এই যে ভোট পার্সেন্টেজ বাড়া, বাম ফ্রন্টের সাপোর্টার বাড়া, বাম ফ্রন্টের আবার সেটা রমরমা আস্তে 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 করে বাড়া, হতে পারে সিট পাচ্ছে না, ভোট শেয়ার বাড়ছে, আর সেইটা বিজেপি এবং তৃণমূল দুজনেই কিন্তু খুব কষ্ট দিচ্ছে। তার জন্য বিজেপি হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে যে তুমি কিন্তু আক্রমণ চালিয়ে যাও। বিজেপি এবং তৃণমূলের একটাই উদ্দেশ্য এই মুহূর্তে যে পুরো রাজ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি ভোটারের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিতে হবে যে এই যে ইলেকশনটা হচ্ছে এটা কিন্তু বিজেপি বনাম তৃণমূল, এই বাইনারিটা ক্রিয়েট করতে হবে। এখানে কংগ্রেস নেই, এখানে বামফ্রন্ট নেই, এখানে শুধু বিজেপি বনাম তৃণমূল। এই বাইনারিটা সেট করার কিন্তু বেশি উদ্দেশ্য আছে বলে আমার ধারণা, যার জন্য এও গালাগালি করছে, এও মারামারি করছে, সেন্ট্রাল পুলিশ কিছু করছে না, সব ব্যাপারটি একটা গট আপ বলে মনে হয়। না হলে ল এর মধ্যেই প্রভিশনস আছে যে এই লোকগুলোকে আগে তুলে নিয়ে এই এন্টায়ার ভায়োলেন্স যেগুলো গতকাল হলো বা কিছুদিন ধরে যেগুলো হচ্ছে সবকটা অ্যাভয়েডেবল। ইচ্ছে করে এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তার কারণ উদ্দেশ্য ওই যেটা বললাম, দুজনের মধ্যে একটা যে সেটিং এর যে আমরা রাজনীতি শুনে থাকি সেটা যে কতটা বাস্তব সেটা চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কেন না হলে এই সেন্ট্রাল পুলিশের ফোর্সগুলো কিছু করবে না, ওরা কিছু করবে না, আমাদের রাজ্যে বিজেপি সেন্ট্রাল পুলিশকে গালাগালি করবে, এই সব জিনিসটি স্ক্রিপ্টেড, সবটাই স্ক্রিপ্টেড। সুতরাং খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বাংলাতে বামফ্রন্টের আশাটা একটা নেসেসিটির জায়গায় পৌঁছে গেছে, আর সেটা যদি না আসতে পারে এই দুটো দল মিলে কিন্তু চেষ্টা করছে যে কি করে রাজ্যে একটা বাইনারি ক্রিয়েট করা যায়। বন্ধুরা, আপনারা যদি এই মতের সঙ্গে একমত হন তাহলে অবশ্যই ভাবে কিন্তু কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে, সঙ্গে থাকুন। না যদি আমাদের এই ভিডিও পছন্দ হয়, আমার যদি এই মতামতটা ঠিক লাগে তাহলে অবশ্যই ভাবে কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাপোর্ট করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।